আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাব হচ্ছে কানাইয়া, তাই হঠাৎ প্ল্যান হলো যে আজকে একটা ব্লগ বানিয়ে ফেলি। তো একদম রেল গেটের জামে বসে ভিডিওটা অন করে ফেলছি, আর আজকে সম্পূর্ণ ভিডিওটা থাকবে একদম র ভয়েসে। এই যে দেখছেন একদম জ্যামে বসেছিলাম। চারপাশের এরিয়াটা ভীষণ সুন্দর, আমার তো অনেক ভালো লাগে বাইরে দিয়ে ঘুরতে। আর আপনাকেও থ্যাংক ইউ সো মাচ আজকে নিয়ে যাওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম। দেখছেন গাইস কি বলতেছে এগুলো, আমি নাকি ওগুলা ছি ছি ছি। এই দেখো গাইস, দেখেন কি থাকে দেখেন আপনারা সবাই। এই যে এই না সরি, আসলে আমি গরু থেকে বাই বাই। এই যে এখানে আমি আর তীর্থ, একদম একদম দেখেন হয়েছে। এই যে আমরা এখন চলে যাচ্ছি, আসলে অনেক দূর না, কানাইয়া কত দূর? ও আসছিল 3 বছর আগে। হ্যাঁ বলো, তারপর কত দূর? তারপর মোটামুটি অনেক দূর। এই যে ওই যে আমরা রাস্তা রেখে চলে যাচ্ছি গল্প করতে করতে, আপনাদেরকেও দেখাচ্ছি। সুন্দর। আমরা একজনের কাছ থেকে অলরেডি ইনফরমেশন নিয়ে নিলাম, আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব। তো আজকে হইতেছে যে র ভয়েসে ভিডিও দিচ্ছি, তার কারণে মানে কি বলবো খুঁজে পাচ্ছি না। আপনারা জাস্ট দেখতে থাকেন ভিডিওটা। হ্যাঁ আকাশটা অনেক সুন্দর, রোদ নেই, সুন্দর ঠান্ডা বাতাস আছে। আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর একটা বিল, অসাধারণ। ওর কাছে ভালো লাগছে না? হ্যাঁ এই যে। চলো তুমি আর আমি মাছ ধরি। হ্যাঁ মানে এদিকে চারপাশেই শুধু ওই যে খাল বিল এগুলা দিয়েই ভরা। হ্যাঁ এই যে রাস্তা দেখতে পাচ্ছেন খুবই জঘন্য, আবার কোনো কোনো জায়গায় ভালো আছে। হ্যাঁ যেতে একটা মেওয়া পেয়ে গেছি, যেটা আমার মোস্ট ফেভারিট। দেখছেন গাইস, আমি যেখানে যাই ওইখানে একটা একটা মেওয়া পাওয়া যায়। এটা হতেছে আমার সাথে এটা রক্তের টান আছে, কি বলো? হ্যাঁ কিন্তু এই যে রাস্তা কি আর বলবো। হ্যাঁ আমরা জাস্ট যেতে গেছি একদম পিচ্চিকে জিজ্ঞাসা করছিলাম, বললো যে একদম লাস্ট মাথায় 1 কিলো যাইতে হবে। ভাই সামনে কি নদী না? আমরা একটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম, গাইস দেখেন কি রাস্তা। ভাই ভাই আমার নামাই দিতে কইতাছে, আমরা পড়ে যাবো না গো, পড়তো না। এটাকে আমি ভালোবেসে কি বলি গাইস জানেন? হ্যাঁ এটাকে বলে আমি চকলেট সিরাম, কারণ তাতে দেখেন কালারটা একদম চকলেটেরই মতো। আজকে হ্যাঁ আজকে বৃষ্টি নামলে আমরা যখন আবার ব্যাক করবো এখান দিয়ে যাওয়া আসলে অনেক মুশকিল হয়ে যাবে। এখন দেখা যাক, দেখতে থাকেন ভিডিওটা কি হয় আমাদের সাথে। ফাইনালি আমরা চলে আসছি। এই যে এটা হচ্ছে কানাইয়ার ব্রিজ মেবি। তুমি চিনো আগে পরে গাইছিলা নাকি? না আমি তো ব্রিজ দেখে বলতেছি, এখানে অনেক উঁচা, আমি তো এই যে শব্দ করে ধরে বসছি। অনেক সুন্দর। 3 বছর আগে আসছিল সেম এরকম ছিল। হ্যাঁ মোটামুটি এরকম ছিল। কোন দিক গেলে সুন্দর? জিগাও এদিক গেলে না ওদিক গেলে? আই থিঙ্ক এদিক গেলে সুন্দর হইব, ওইদিকে ওই যে রাস্তা আসছে। আচ্ছা চলো। আমরা কি আজকে নৌকা ট্যুর দিব? আমার কলিজা এখানে বের হয়ে এই যে বাইকের এখানে রেখে যাবো। চলে যেরকম বড় লাগছে, এখানে ফটোশুট চলছে, করে দিব। লুক এট মি, কি অবস্থা দেখছেন? বাতাসে একদম চুলের অবস্থা, 12টা বেজে গেছে অলমোস্ট। এই যে এখন আমরা এসে বাইক থামালাম, আমরা কি ও গেছে দেখতে যে কি কোনো নৌকা টোকা পাওয়া যায় কিনা। তো আমরা একটা নৌকা ভ্রমণ করবো আকাশ দিয়ে, তো দেখা যাক কোনো নৌকা পাওয়া যায় কিনা। হচ্ছে কথা বলতেছে যে কোনটা নিবে এই ব্যাপারে। তো এখানে আসলে বেশি ঘোরাঘুরির মতো জায়গা, শুধু নৌকা দিয়ে এই যে এখান দিয়ে ঘুরতে পারবেন, এটি জাস্ট দেখার মতো জায়গা। নৌকা কি সিলেক্ট হয়েছে কোনটা? তো ফাইনালি আমরা এখন যাব, বাইকটাকে সাইড করে রাখতেছে, কারণ আমরা কতক্ষণ ঘুরবো। আচ্ছা দেখা যাক। তো আমরা এখন যাব হচ্ছে কোনটা যেন বললে আমাদের মামা কোনটা জানি মামা? এটা আমরা কোথায় বসবো? উপরে। হ্যাঁ উপরে ঠিক আছে, কিন্তু নাম বলে দাও, আমি তুমি নামও পরে উপরে উপরে। এদেরকে মানুষ নিয়ে ঘুরতে বের হয়, এদিকে নামতে না পেরে এখানে বিপদ বিপদ রানছি। আমি নামতে পারতাম ম্যাডাম। কচু পারতো তুমি এই ডালটা নামাবো। আসলাম, জায়গাটা অনেক সুন্দর।
বলছিলাম তোমার এই জায়গায় রাইখা যাই, হ্যাঁ এই জায়গার মধ্যে রাইখা যাই, থাকবা তুমি, সুন্দর জায়গা। এখানে মানুষ মাছ ধরে মোটামুটি ভালো পরিমাণে। কাকা মাছ পাওয়া যায়? যাই আলহামদুলিল্লাহ। মানুষ জীবিকা নির্বাহ করে এইভাবে মাছ ধরে। হ্যাঁ, আপনাদের কাছে জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ওইদিকে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে একেবারে বৃষ্টিটা নেমে যাবে, তাই না? শীঘ্রই বৃষ্টি আসবে। হ্যাঁ, এদিকে কাকা রোদ, এইদিকে আবার অনেক সুন্দর রোদ আছে। ওই যে ওই আটার পাশ দিয়ে গেল, ব্রিজের নিচ দিয়ে আসলাম। না, ব্যথা পাই নাই, মানে ব্যথা পাই নাই, ডং ধরছে, ডং ডং। এখন আমরা নেমে যাবো গন্তব্যস্থল, কাছাকাছি এসে পড়েছি। আপনারা আসলে ঘুরতে পারেন, ঘুরতে পারেন ভালো। চুলের অবস্থা আকাশে বাতাসে একদম উড়ে যাচ্ছে, বৃষ্টি আসতেছে। আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছি, ছবি তুলছি, ছবি তুলে এখন আমরা একটু পরে ব্যাক করবো। কোথায় ব্যাক করবো সেটা জানি না, দেখতে থাকেন ভিডিওটা। হাঁটতেছি, সামনে দেখলাম যে মাছ ধরতেছে, এখন দেখি মাছ পাই কিনা, সামনে যে দেখাইতেছি। এই যে এখানে ওই যে ট্রলার, মাছ আসে নাই, মাছ আসে না, এবারও মাছ আসে নাই। 2 কাপ চা নিলাম দুজনের জন্য। হ্যাঁ, আমরা এখন চাটা খেয়ে এখানে ফুয়ে যাবো, কারণ ওয়েদার দেখতেছেন বৃষ্টি নেমে যাবে যে কোনো সময়। চিয়ার্স। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা। এখন আমরা চলে যাবো এখান থেকে। তো জায়গাটা যদি আপনাদের ভালো লেগে থাকে ঘুরতে আসতে পারেন, জায়গাটা সুন্দর। তো আমরা ফাইনালি রওনা দিয়ে দিয়েছি কানিয়া থেকে। কি পিছে কিছু বাচ্চা পোলাপান ছিল। আমাদের হ্যাঁ, কি হয়েছে বলো? কিছু বাচ্চাগুলো আবার রাস্তার মধ্যে দাঁড়াচ্ছিল, দাঁড়িয়েছিল। হ্যাঁ, বন্দুক নিয়ে। AK-47 ওহো, AK-47 নিয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, পরবর্তীতে দেখলাম যে ওগুলো খেলনা বন্ধু। আসলে আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম, জাস্ট একটু মজা। হ্যাঁ, তো আমরা যখন এখান থেকে চলে যাবো ডিরেক্ট হচ্ছে ওভেন পিৎজা। ছোটো ছোটো আপনারা সবাই জানেন আমাদের মোস্ট ফেভারিট জায়গা সেটা। প্রায় ভিডিও এখানে আসছে আমাদের, তাই না? আমার কাছে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, হ্যাঁ, যেটা রিসেন্টলি 4 4 মিলিয়নের মিলিয়ন, উপরে। হ্যাঁ, 4 মিলিয়নের উপরে গেছে। তো দেখতে থাকেন। তো কি বলতেছিলে তুমি? আদিয়া ওই যে সামনে দেখো ছাগল আছে, জোরে বলো, শোনা যায় না। সামনে একটা ছাগল, হ্যাঁ, ছাগলটারে এখানে করে বের করি। কি মনে? চাইছিলাম ছাগলটার মাঝখানে বহাইয়া মনে করো যে উড়া দুরা টান, যে মনে করো যে বারবিকিউ করে খাওয়া যেত, কিন্তু ওই মহিলাটা বসেছিল তাই আমরা নিতে পারলাম। নিতে পারলাম না। এটাও জাস্ট ফর ফান গাইস, আমরা ছাগল চোর না। আমরা আসছি হচ্ছে কানাইয়া ট্যুর দিতে। এই যে দেখেন, হ্যাঁ, তাই না? ভিউটা দেখছেন গাইস, এত সুন্দর। আসসালামু আলাইকুম। হাজির সাহেবের সাথে দেখা হয়ে গেল। দেখা হয়ে গেল আমাদের। হ্যাঁ, এই দেখেন এই পাশের ভিউটা দেখছেন, সাজেককে তো হার মানাবেই। না, বললাম আর কি। এটাও যা সরফান। সামনে আরেকটা ছাগল দেখা যাচ্ছে। না না না, এটা আলাম এটা না যাবে না, এটা মেবি আমার মতো যাবে না। না, তোমার মতো না। ও ভয়ে বলতেছে না, না, তোমার মতো চলে গেল। যাই হোক, তো আমরা এই তো মজা করতে করতে চলে যাচ্ছি। সামনে একটা মুরগি আছে, মুরগি ধরা বললে কেমন? এই যে দেখেন মুরগি। দেখি মুরগি। হ্যাঁ, এদিকে মুরগির সাথে হোয়াট এ ভিউ, ভিউ, এরকম ভিউ মানে উপভোগ করার মজাই আলাদা যদি সাথে থাকে প্রিয় মানুষটা। তালিয়া দাও তুমি ভাই। ওই যে দূরে তো এই যে রাস্তা কি এটাই ছিল? একটা অঘটন ঘটে গেছে যে আমরা, হ্যাঁ, এই যে ছাগলের ধান্দায় পড়ে আমরা এই যে ভুল রাস্তায় চলে আসছি। তো রিসেন্টলি এই কাকিটা আমাদের হেল্প করছে, যেটা এই মেন রোডের রাস্তা না। আমরা এখন এখানে এসে ফেসে গেছি, তো যে এখন বাইকটা ঘোরাচ্ছে। আমরা এখন নো মজা করে হ্যাঁ সিরিয়াসভাবে চলে যাবো। অ্যাকচুয়ালি আমরা যখন আসছিলাম এই রাস্তাটা ছিল না, এত চিকন রাস্তা ছিল না, আর এরকম ভাঙাও ছিল না। তো এখানে এসে আমরা হতাশ হয়ে গেলাম যে এখানে কোথায় চলে আসলাম, ভুলভুলাইয়া। এখন আমরা চলে যাচ্ছি ঠিক রাস্তায়। রেলগেট পার হয়ে গিয়েছি, কোনো জাম পাইনি এবার। মানে এটা কোনো ম্যাটার না, তবে ট্রেন আসার যে ব্যাপারটা সেটা আর কি হয়নি, ট্রেনে আসা করিনি, এই জামটা তো কিছুই না। তারপর আমরা চলে আসলাম ওভেন পিৎজায়। আমরা একটা সিটে বসছি, এখন এটাতে খাবার দেখবো যে কি অর্ডার দেওয়া যায়, দেখাচ্ছি। তো আমরা সিট চেঞ্জ করলাম এখানে, এই ওয়েদারটা
আমাদের অর্ডার, আমরা আরও কিছু অর্ডার করছি, মানে আমার ননদের জন্য এবং আমার ভাইয়ের জন্য। ওগুলো আসতে মেবি লেট হবে। তো আজকের আমাদের অর্ডার ছিল এটা, ওর বার্গার আর আমার মিট বক্স। পার্সেল ছিল এগুলো, চিকেন উইংস ছিল, তারপরে এগুলো আর কি আমার ননদ আর ভাইয়ের জন্য। এগুলো নিয়ে আমরা এখন বাসায় চলে যাবো। এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।